আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। দেশ জুড়ে আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি। তারা তাদের ভুল অনেকটা বুঝতে পেরেছে শিবিরের ডাকসু এবং জাকসু নির্বাচনের ব্যাপক ভূমিধ্বস বিজয়ের পর। কিন্তু যখন তারা বুঝতে পেরেছে ঠিক অনেকটাই দেরি হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে বলেছে যে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। বিএনপির আসলে কোনো শৃঙ্খলা নাই, দলীয় শৃঙ্খলা না থাকলে কোনো দলই এগিয়ে যেতে পারে না। তার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। হাইকমান্ড, সর্বোচ্চ কমান্ডের কথাও তারা মানছে না। যে জায়গা আছে সেই জায়গা থেকে চাঁদাবাজি, দুর্নীতি, নানান অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটি। আর এই দলের ক্ষতিগ্রস্ত এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আসলে কন্ট্রোল করা অসহ্য হয়ে গেছে। আপনারা জানেন যে 2001 সালে যে র্যাব গঠন করা হয়, সেখানে নিজের দলের কর্মীদেরকে শায়েস্তা করার জন্যই তৎকালীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই র্যাব গঠন করেছিলেন। মানে নিজ দলের কর্মীরা এতটা ভয়াবহ হয়ে গেছিল, তাদেরকে কন্ট্রোল করতেই তিনি এই র্যাব তৈরি করেছিলেন। পরবর্তীতে র্যাবের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন। এখন যে বিষয়টি ঘটছে এখনও কন্ট্রোলের বাইরে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি মনে করছে তারাই এখন দেশের হত্যাকর্তা। আর এই কারণে যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে বর্তমানে বিএনপি তার ভোটগুলো হারাচ্ছে। আসন্ন নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হবে কিনা এখনও সন্দিহান। তবে যদি হয় তবে ফলাফলটা ডান দিকে এগিয়ে যাবে, ডানপন্থীরাই পাবে বলেই আমরা মনে করছি। সমস্ত ইসলামিক দলগুলো যদি একজোট হয় তবে তাদের বিজয় ঠেকাতে পারবে না কোনো পক্ষই। কিন্তু আমরা এক বছর আগেও যেখানে ভাবছিলাম যে নির্বাচন হলে বিএনপি যাবে আগামীর ক্ষমতায়, কিন্তু সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছে। অত্যন্ত দুঃখজনক। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন বা কনক সরোয়ার বারবার বিএনপির সতর্ক করলেও সেই সৎ কথা কেউ শুনছেন না। অপরদিকে দেশে ফিরছেন না তারেক রহমান, যেটিও একটি চিন্তার কারণ। জেল থেকে বের হলেও যেন গৃহবন্দী হয়ে আছেন খালেদা জিয়া। এই কারণেও দলের ভিতরে শৃঙ্খলা নাই। কী হবে বিএনপির ভাগ্যে, এমনটি বলছেন বিভিন্ন রাজনৈতিক কর্মীরা। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এখনও ভালো কিছু কাজ করলে, শৃঙ্খলা ফিরিয়ে আনলে হয়তোবা জিততেও পারে, অসম্ভব কিছু নয়।